তাণ্ডব কি সিনেমা হচ্ছে না নাটক হচ্ছে? তাণ্ডব কি সিনেমা হচ্ছে না নাটক হচ্ছে? যদি তাণ্ডব সিনেমাই হইতো তাহলে নাটকের এত আর্টিস্টে ভরপুর কেন তাণ্ডবে? সিনেমার কোনো আর্টিস্ট নেই কেন? শুধু নাটকের আর্টিস্ট। সিনেমার আর্টিস্ট বলতে শুধু শাকিব খান আর জয়া আহসান, তাছাড়া আর কেউই নাই। জয়া আহসানও নাটকেরই আর্টিস্ট। তাহলে তাহলে তাণ্ডব কি সিনেমা হচ্ছে না দীর্ঘমেয়াদী একটি টেলিফিল্ম হচ্ছে? কি হচ্ছে? দীর্ঘমেয়াদী টেলিফিল্ম না সিনেমা না নাটক? তাণ্ডব কি আসলে সিনেমা নাকি ভরপুর লেভেলের একটি মানে মানে থাকে না সাদা মাথা নাটক? কি হচ্ছে আসলে তা জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তাণ্ডব এত পরিমাণ নাটকের ব্যক্তিত্ব দিয়ে ভরা তাণ্ডব, সিনেমার কোনো নামগন্ধি পাওয়া যাচ্ছে না। মানে সিনেমা কিংবা এফডিসি কেন্দ্রিক যদি কেউ থাকে সেটা শাকিব খান, আর কেউ কিন্তু তাণ্ডবে নাই। কারণ তাণ্ডবের লাইটিং থেকে শুরু করে ক্যামেরাম্যান, শুধু অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর ছাড়া সবগুলাই ম্যাক্সিমাম নাটক থেকে নেয়া। ভাই যদি সিনেমায় বানাবেন, নাটক থেকে লুক নিচ্ছেন কেন? নাটক থেকে লুক কাস্ট করছেন কেন? সিনেমা থেকে নেন, সিনেমা থেকে লুক নাই। আমাদের মিশা ভাই, জাহিদ ভাই, অনেক ভাই আছে। হ্যাঁ, সিনেমার আরো কয়েকজন সাইড ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার আছেন, কিন্তু ভাই সিনেমা থেকে কোনো আর্টিস্টই নাই। এটাই যে ভাবছেন এটাই বলবো, নেভার এভার ভাই। নাটকের লোকগুলো যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে তারা পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, তাদের এক্সপিরিয়েন্স বা তাদের যোগ্যতা শাকিব খানের সাথে তারা কাজ করতে পারতেছে। সিনেমার লোকগুলোর সেই যোগ্যতা নাই। ডে বাই ডে তাদের চিন্তা চেতনা হচ্ছে মানে মাটির দিকে পিছিয়ে যাচ্ছে, তাদের চিন্তা ভাবনা আগের মতো নাই। সেই জন্য নাটক থেকে কাস্টিং করা হচ্ছে। নাটক থেকে যাদের কি নেওয়া হচ্ছে তারা কি খারাপ করছে, বাজে করছে? বাজে করেছে শাকিব খানের বরবাদ সিনেমা, তো নাটকের লোক আছেন, ম্যাক্সিমাম নাটকের আর্টিস্ট কাঁপাই দিছে না রীতিমতো, আগুন লাগাই দেয় নাই। সিনেমা তো ইন্ডাস্ট্রি হিট। সো নাটকের লুকগুলো সিনেমা লুক থেকে আরো মারাত্মক লেভেলে অভিনয় করতে পারে। এটা আমার সাথে একমত, আপনারা হইলে হন, না হইলে নাই। তারা কিন্তু ভাই ভালো অভিনয় করতে পারে, কারণ তারা থিয়েটার থেকে উঠে আসছে। তারা জানে কিভাবে অভিনয়টা করতে, তারা অভিনয় প্রপার ইয়ারা জানে। হ্যাঁ, ডেফিনেটলি সিনেমা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা মাধ্যম, কিন্তু সিনেমার ব্যক্তিগুলা আসলে পারছে না শাকিব খানের সঙ্গে অভিনয় করতে, গিয়ে তারা ব্যর্থ হয়ে যাচ্ছেন ডে বাই ডে। সেই জন্য নাটক থেকে ভরপুর লেভেলের আর্টিস্ট নিয়ে ভরপুর লেভেলের সেই নায়িকা বলেন, ভিলেন বলেন, যাকেই বলেন, তাণ্ডবের তো মানে একদম 90% লুকই নাটকে। তাই বলে কি সিনেমাটা আপনি সিনেমা বলা যাবেন না? বরবাদ তো 70% আর্টিস্ট কাস্ট হয়েছে নাটক থেকে। শাকিব খান, মিশা সওদাগর ছাড়া, জাহিদ ভাই, শাকিব খান, মিশা সওদাগর, আর কারা ছিলেন হচ্ছে সিনেমার? সব তো নাটকের ছিলেন। সিনেমা তো রীতিমতো বাজিমাত করে দিছে। সো তাণ্ডব যদি নাটক থেকে কাস্টিং করা হয়েছে, হয়তো বা অন্য প্যাটার্ন তারা যাচ্ছে, অন্য স্টাইলে যাচ্ছে, অন্য ভাবে যাচ্ছে, বাট এতটুকু নিশ্চিত থাকেন যে তাণ্ডবও কিন্তু একটা কি বম হতে যাচ্ছে। নাটক থেকে নিচ্ছি বিদায়, নাটক থেকে নিয়েছি বিদায় যে আপনারা নাক ছিটকাবেন, ব্যাপারটা আসলে এরকম না। নাটকের লোক কিন্তু সিনেমা লোক থেকে আরো বেশি অভিনয় করতে পারে। নাটকের লোক কিন্তু সিনেমা লোক থেকে আলাদা কোনো বেটারে পারফরমেন্স করতে পারে। সেই জন্য নাটকের লোক ডাক পাচ্ছে, সিনেমা লোক ডাক পাচ্ছে না। সিনেমা লোকের কোনো ডেভেলপ নাই, কোনো স্কেল নাই, কোনো কিছু নাই। ওই এফডিসিতে যাবে, এক কাপ চা খাবে, আর সারাদিন মানুষের বদনাম করবে। নিজেকে তো ইমপ্রুভ করবে না, সারাদিন এক কাপ চা খাবে, সরকারি যে চাটা থাকে সুবি সমিতিতে, সেই চাটা খাবে, আর সারাদিন শাকিব খান, অমুক খান, তমুক খানের বদনাম। আর কিচ্ছু নাই এদের। যাই হোক, তারপরেও তাদেরকে ছোট করছে না, তাদেরকেও বড় করছে, কারণ তারাই কিন্তু সিনেমাটাকে ধরে রাখছে। বাট আমাদের যারা ডিরেক্টর আছেন তাদেরকেও কিন্তু সিনেমা, যারা এফডিসি ধরনের অভিনেতা, তাদের কিন্তু একটু ফোকাস দেওয়া উচিত। তারা যদি না জানে তাদেরকে গ্রুমিং করান, তাদেরকে ট্রেন আপ করান, তাদেরকে প্রপার ট্রেন আপ করিয়ে অবশ্যই সিনেমাটা আনতে উচিত। সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই তাণ্ডব না শুধু প্রত্যেকটা সিনেমাতেই আমাদের এফডিসি ধরনের যে আর্টিস্টগুলো আছে তাদেরকে নেন, তাদেরকে গ্রুমিং করান, তাদেরকে ট্রেন আপ করান, প্রপার ট্রেন আপ করে তাদেরকে আবার সিনেমাতে চান্স হোক। কারণ দিন শেষে তারাই কিন্তু আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে, তারাই কিন্তু ধরে রেখেছে। শাকিব খান কিন্তু উলুলু থেকে আসে নাই, শাকিব খান কিন্তু এফডিসিডি মানুষ। তো বুঝতেই পারছেন, আমি আসলে নাটকের বিপক্ষে নয়, সিনেমারও বিপক্ষে নয়। আমি একজন নিউট্রাল পার্সন, তো নিউট্রালে থাকতে চাই। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।